বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আপনাদের সবাইকে আজকে আমরা ক্যালকুলাস 1 তথা ক্যালকুলাস অফ সিঙ্গল ভেরিয়েবল অনার্স ফার্স্ট ইয়ারের মেজর নন মেজর গণিতের যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টটির একটা অধ্যায়ের নাম হচ্ছে লিমিট বা সীমা। ওই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমরা পিছনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হলো দুটা বিন্দু x = 1 x = 0, এই দুটা বিন্দুতে ফাংশনটার লিমিট নির্ণয় করতে, যেখানে ফাংশনটা এভাবেই সংজ্ঞায়িত। এটা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। গত ক্লাসে বলছিলাম একটা ফাংশন 3 পিস করা, এই জন্য এই স্টাইলের ফাংশনগুলোকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন বা সেকশনাল ফাংশন। এই ফাংশনটার বৈশিষ্ট্য হচ্ছে x এর মান যদি 0 থেকে ছোট হয় তখন f of x = x² + 1। যখন x এর মান 0 সহ 0 থেকে বড়, 1 সহ 1 থেকে ছোট, তখন f of x হচ্ছে ডাইরেক্ট x। আর যদি x এর মান 1 থেকে বড় হয় এই ফাংশনটা 1/x। তাহলে এই ফাংশনটার দুটা বিন্দুতে আমাদেরকে লিমিট নির্ণয় করতে বলেছে। সলিউশনটা দেখুন। দ্য গিভেন ফাংশন is f of x = x² + 1 যখন x is less than 0, f of x = x হবে। যখন 0 is less than equal x is less than equal 1, আর f of x = 1/x হবে যখন x is greater than 1। তো আমরা প্রথমে x = 1 পয়েন্টে এই ফাংশনটার লিমিট নির্ণয় করব। টু ফাইন্ড লিমিট x টেন্ডস টু 1 f of x, তার মানে x = 1 পয়েন্টে এই ফাংশনটার লিমিট নির্ণয় করব। আমরা পিসওয়াইজ ফাংশনের ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে লিমিট নির্ণয় করার জন্য 3টা শর্তের কথা বলছিলাম। একটা হচ্ছে ওই বিন্দুতে ফাংশনটা রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত, ওই বিন্দুতে ফাংশনটার লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট হতে হবে। তৃতীয় নম্বর শর্ত, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান হতে হবে। এখন আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করব। x = 1 পয়েন্টে এই ফাংশনটা রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 1 + 0 f of x ইকুয়াল টু লিমিট, আপনারা জানেন এই 0টা হচ্ছে h এর মান। তাহলে x এর মান কি দাঁড়ালো? 1 + h। এখানে আপনি বসিয়ে দেন x এর পরিবর্তে 1 + h। এখানে আর্গুমেন্টে ভেরিয়েবল x ছিল, এই জন্য x এর লিমিট। এখানে আর্গুমেন্টে এখানে আর x নাই, আছে h এর লিমিট। আপনারা জানেন h এর লিমিট টেন্ডস টু কত? 0 ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। আপনি যখন এটার সাথে এটাকে তুলনা করবেন, x এর মান 1 থেকে বড়, প্লাস h মানে 1 থেকে বড়। x এর মান 1 থেকে বড় কি এইটা নাকি এইটা নাকি এইটা, কোনটা? লাস্টেরটা। তাহলে যখন x এর মান 1 থেকে বড় তখন f of x = 1/x। f of লাবলু স্যার মানে হচ্ছে 1/লাবলু স্যার। f of পূর্ণতা সমান 1/পূর্ণতা। তাহলে f of 1 + h সমান 1/1 + h। তাহলে 1/1 + h। এখানে আপনি h এর মান বসালে 0/0 আকার আসে না, অনির্ণায়ক আকারগুলো আসে না। তাহলে আপনি এখন h এর মান সরাসরি বসাতে পারবেন। 1/1 + 0 = 1। 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব আমার রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট। হুইচ is exist
এবার লেফট হ্যান্ড লিমিট, আপনাদের মনে আছে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে জাস্ট রাইট হ্যান্ড লিমিটের প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দেবেন। তাহলে লিমিট x tends to 1 minus 0 f of x equal to limit h tends to 0 f of 1 minus h equal to limit h tends to 0। এবার আপনি আবার এটার সাথে যখন এটাকে তুলনা করবেন x এর মান 1 থেকে কমে যাচ্ছে, h বিয়োগ মানে 1 থেকে কমে যাচ্ছে, তাহলে x এর মান 1 থেকে ছোট। x এর মান 1 থেকে ছোট কি এটা বোঝায় নাকি এটা বোঝায় নাকি এটা বোঝায়? মাঝখানেরটা যখন x এর মান 1 থেকে ছোট তখন f of x সমান x, f of লাবলু স্যার সমান লাবলু স্যার, f of গোলাপ ফুল সমান গোলাপ ফুল, f of মেহেরিন সমান মেহেরিন, f of 1 minus h সমান 1 minus h। আপনি h এর মান এখানে বসাতে পারবেন, কারণ বসালে 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি এইসব পরিণামগুলো আসে না, তাহলে বসাইতে পারবেন ইকুয়াল টু 1 to ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু। তাহলে হুইচ ইজ এক্সিস্ট। এবার সিন্স যেহেতু রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট এবং উভয়টা সমান, দেখেন তো ভ্যালু দুটা সমান না, তাহলে তিনটা শর্তই ফুলফিল করছে। তাহলে সো লিমিট x tends to 1 f of x এটা এক্সিস্ট, এত এক্সিস্টস, তার মানে x equal 1 পয়েন্টে ফাংশনটার লিমিট বিদ্যমান। তাহলে সেই লিমিটিং ভ্যালুটা কি হবে? হ্যান্স মানে হচ্ছে অতএব x equal 1 পয়েন্টে ফাংশনটার লিমিটিং ভ্যালু হচ্ছে তাদের কমন মান। আমাদের অঙ্কটার প্রথম অংশের কাজ কমপ্লিট। টু ফাইন্ড আবার 0 পয়েন্টে x tends to 0 f of x, 0 পয়েন্টে ফাংশনটার লিমিটটা আমরা বের করব। আগের মতোই আমরা রাইট হ্যান্ড লিমিটটা বের করব ইকুয়াল টু এই পয়েন্টে অর্থাৎ 0 পয়েন্টে ফাংশনটা রাইট হ্যান্ড লিমিট x tends to 0 রাইটে গেলে +0 f of x ইকুয়াল টু লিমিট লাস্টের 0টা কার মান? h এর মান, তাহলে x এর মান দাঁড়ালো 0 + h, x এর পরিবর্তে আপনি 0 + h বসিয়ে দেন। এখানে যেহেতু h আছে এখন h এর লিমিট বসাবেন, h এর লিমিট কত বলেন? 0 ইকুয়াল টু লিমিট h tends to 0। আপনি এটার সাথে যখন এটাকে তুলনা করবেন x এর মান 0 থেকে বড়, প্লাস h মানে 0 থেকে বড়, 0 থেকে বড় এটা নাকি এটা নাকি এটা? মাঝখানেরটা x এর মান 0 থেকে বড়, তাহলে f of x সমান যদি x হয় f of 0 + h সমান কত হবে? 0 + h। আপনি h এর মান 0 বসালে অনির্ণয় আকারগুলো আসে না, এই জন্য আপনি বসাতে পারবেন 0 + 0 ইকুয়াল টু 0, 0টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, অতএব রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট। আবার লেফট হ্যান্ড লিমিটে আসি। রাইট হ্যান্ড লিমিটের যেখানে যেখানে প্লাস ছিল লেফট হ্যান্ড লিমিটের সেখানে আপনি মাইনাস বসিয়ে দিবেন। f of x equal to limit h tends to 0, f of 0 minus h equal to limit h tends to 0। আবার এটার সাথে যখন এটাকে তুলনা করবেন x এর মান 0 থেকে কমে যাচ্ছে, তাহলে কোনটা? উপরেরটা, x is less than 0, x এর মান 0 থেকে কম, তখন f of x সমান x স্কয়ার প্লাস 1, তাহলে f of এটা সমান এত স্কয়ার প্লাস 1, তার মানে 0 মাইনাস h হোল স্কয়ার প্লাস 1, তাই না? আবার আপনি h এর মান 0 বসালে অনির্ণয় আকারগুলো আসে না, বসাতে পারবেন। তাহলে 0 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 1, 1টা ফাইনাইট ভ্যালু এবং ইউনিক ভ্যালু।
ওয়ানটা ফাইনিট ভ্যালু এবং ইউনিক ভ্যালু, দেখা যাচ্ছে ওয়ানটা ফাইনিট ভ্যালু এবং ইউনিক ভ্যালু। অতএব আমার লেফটের লিমিটটাও এক্সিস্ট বাট নট ইকুয়াল। এটা কি সমান আসছে? তাহলে সিন্স যেহেতু রাইটের লিমিট এক্সিস্ট, লেফটের লিমিট এক্সিস্ট বা দুইটা সমান নয়, তাহলে তিনটা শর্ত থেকে গত ক্লাসে অ্যাটলিস্ট একটা শর্ত যদি ফেল করে তাহলে ওই বিন্দুতে ফাংশনটার লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে সো লিমিট x টার্নস টু 0 f of x, তার মানে x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটার লিমিট ডাজ নট এক্সিস্ট। এখানে ডাস বসালে এখানে এস দিতে পারবেন না। তাহলে যে ডাস নট এক্সিস্ট মানে x ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশনটার লিমিট নেই, আর এক্সিস্ট মানে লিমিট আছে, সেই লিমিটটা কত? 1। ডাস নট এক্সিস্ট মানে লিমিট নেই, তাহলে এরকম আর লিমিট আমরা বের করতে পারবো না, তো আমাদের অঙ্কটা শেষ। তুলে নেন।